1919 সালের 27 জুলাই কানাডার অন্টারিও প্রদেশের ক্যাস্টেলমোর এভিনিউতে এক বাংলাদেশি পরিবারের দিনটি শুরু হয় অন্য যে কোনো দিনের মতোই। সকালবেলায় মা মমতাজ জামান পরিবারের জন্য নাস্তার টেবিল সাজিয়েছেন। বাবা মনিরুজ্জামান ট্যাক্সির চাবি নিয়ে কাজে বের হয়েছেন। পরিবারের মিনহাজ জামান এবং মালিসা তাদের নিজ নিজ কাজের জন্য বাসা থেকে বের হয়েছেন। পরিবারের কেউ জানতেন না আজকের দিনটি তাদের জীবনের সবচেয়ে দুঃস্বপ্নময় দিন হয়ে উঠতে চলেছে। মনিরুজ্জামান ও মমতাজ জামান 90-এর দশকের শেষ দিকে উন্নত জীবনের আশায় কানাডা পাড়ি জমান। পরিবারে ছিল 2 সন্তান, ছেলে মিনহাজ ও মেয়ে মালিসা। বাবা মনিরুজ্জামান ট্যাক্সি চালাতেন এবং মা মমতাজ পুরো সময় দিতেন সন্তানদের লালন পালনে। তারা কানাডার বাংলাদেশি কমিউনিটিতে আদর্শ পরিবার হিসেবে পরিচিত ছিলেন। প্রতিবেশীরা এই পরিবারের সন্তানদের মেধাবী, দায়িত্বশীল এবং সুশৃঙ্খল হিসেবে জানতেন। মালিসা জামান পড়াশোনার পাশাপাশি ফুড বেসিক্স নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। তার লক্ষ্য ছিল একজন নিউরো সার্জন হওয়া। মিনহাজও ছিল বাবা মায়ের অতি প্রিয় সন্তান। মমতাজ জামান প্রায় বলতেন, মিনহাজ শান্ত স্বভাবের চুপচাপ ছেলে, তবে পড়াশোনায় সে সিরিয়াস। পরিবারের স্বপ্ন ছিল মালিসা ডাক্তার হবে, মিনহাজ ইঞ্জিনিয়ার। সেই কারণেই যখন মিনহাজ জানিয়েছিল যে সে ইয়র্ক ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছে, বাবা মা আনন্দে ভেসে যান। তারা বিশ্বাস করতেন ঠিক যেমন মালিসা কঠোর পরিশ্রম করে, মিনহাজও পড়াশোনায় সফল হয়ে নিজেদের স্বপ্ন পূরণ করবে। কিন্তু মিনহাজের বিশ্ববিদ্যালয়ের জীবন ছিল সম্পূর্ণ মিথ্যা। সে কখনো ইয়র্ক ইউনিভার্সিটিতে ভর্তি হয়নি। ভর্তি পরীক্ষায় ব্যর্থ হওয়া সত্ত্বেও পরিবারের কাছে জানিয়েছে সে ভর্তি হয়েছে। বাস্তবে সে স্থানীয় একটি কলেজে নামমাত্র ভর্তি হয়।